ভগ্নাংশে এর কথাটির ব্যবহার রয়েছে। তো এর অর্থটা আমরা একটু বুঝি কিভাবে বের করতে হয়। তো ধরো 20 এর 10 ভাগের 2 ভাগ বা অংশ। কোনো একটি কেককে বা কেককে 20 ভাগ করা হয়েছে। ধরো 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হ্যাঁ, ধরো এই পুরা কেকটি 20 ভাগে ভাগ করা হয়েছে। এখানে 20টা ভাগ আছে। 20টা ভাগের 20-এর 10 ভাগ। হ্যাঁ, 20-এর 10 ভাগ ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 ভাগ ধরো 20টা অংশের 10 ভাগের 2 ভাগ। 10 ভাগের 2 ভাগ এটাকে আমরা লিখব 10 নিচে এই 10 ভাগের মধ্যে আবার কি এই 2 ভাগ। এটাকে এইভাবে লেখা হয়। 20-এর 10 ভাগের 2 ভাগ। 10 ভাগের 2 ভাগ দেখো পুরা কেকটা হচ্ছে 20। এই 20টা ভাগকে আমরা 10 ভাগের 2 ভাগ একজনকে ধরো দিলাম, তাহলে এটাকে আমরা এভাবে লিখব 20-এর 10 ভাগের 2 ভাগ। তাহলে 10 ভাগের 2 ভাগকে আমরা আগে লিখব 10 ভাগের 2 ভাগ। এখন 20-এর জায়গায় এর থাকলে আমরা সরাসরি এটিকে গুণ আকারে লিখব 10 ভাগের 2। ঠিক আছে, এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো সমান সমান 2 অংশ। এখানে দেখো আমরা যদি পুরা কেকটা 20 ভাগ নিই, সেই কেকটাকে 10 ভাগ করি, তাহলে 10 ভাগের 2 ভাগ হয় 5। 10 ভাগের 2 ভাগ হবে 5 বা 10 ভাগের 2। এখন পুরা কেকটা হচ্ছে 20 এর মানে 20টা ভাগ। 20-এর 10 ভাগের 2 ভাগ। এটাকে আমরা এর যখন আমরা কাজ করব তখন এর মানে হচ্ছে গুণ। তাহলে আমরা গুণ বসাইতে হবে এবং গুণের কাজ করতে হবে। তাহলে আমরা গুণ করে পাইলাম 2 অংশ। ঠিক আছে, আমাদের ভগ্নাংশের গুণ এবং ভাগে এর ব্যবহার আছে। তোমরা এই এর কথাটা কোথাও এর থাকলে সেখানে গুণ চিহ্ন বসে।